আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা ওয়া বাদ। 1447 হিজরির 10ই যুলকআদা রোজ বুধবার বৃষ্টিস্নাত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশন নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুবাইর আল মাহমুদ। আজকের পর্বে অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, গবেষক ও সম্মানিত সিনিয়র মুহাদ্দিস ও মুফতি জামিয়া শারিয়া মালিবাগ ঢাকা শেখ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়রা। ওয়াইয়াক। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে। স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন শাইখের কাছ থেকে। পাশাপাশি কমেন্ট করতে পারেন আমাদের ফেসবুক লাইভে। ফলো করুন আমাদের ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন ইসলামিক এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে প্রশ্নটি সংক্ষিপ্ত হয় এবং সহজবোধ্য হয়, এবং যখন প্রশ্ন করবেন একটু টেলিভিশন স্ক্রিন থেকে একটু দূরে গিয়ে প্রশ্নটি করবেন যাতে আমরা প্রশ্নটি ভালোভাবে বুঝতে পারি। আজকে বৃষ্টির সময় চলছে আমাদের, আর আজকে আলোচনার বিষয় বৃষ্টি এবং বৃষ্টি সম্পর্কিত দোয়া এবং আমল সম্পর্কে। বৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক অনন্য নিয়ামত। পানির প্রধান উৎস হলো এই বৃষ্টি, আর আমরা বলে থাকি পানির অপর নাম জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বিভিন্ন জায়গাতে বৃষ্টির ফজিলত, মর্যাদা এবং কি কি করণীয় আছে বৃষ্টির সময় বিষয়টি আলোকপাত করেছেন। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াকিয়ার 68 এবং 69 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আফারাআইতুম, তোমরা কি দেখো না, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা কি সেই পানি সম্পর্কে চিন্তা ভাবনা করে দেখেছো যেটা তোমরা পান করে থাকো? আনতুম আনসালতুমুহু মিনাল মুজনি, তোমরা কি তোমরা কি মেঘ থেকে সেই পানি বর্ষণ করো নাকি সেটা আমি বর্ষণ করে থাকি? চলুন আমরা শাইখের কাছ থেকে এই সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেই ইনশাআল্লাহ। শাইখ, আজকে বৃষ্টি সম্পর্কিত আলোচনা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নেক্সাস পরিবারকে। আসলে বৃষ্টির সময় বৃষ্টি ইসলামের দৃষ্টিকোণ থেকে কিভাবে আমরা গ্রহণ করব বৃষ্টিকে, এবং এই সময় আমাদের সুন্নাহ ভিত্তিক আমল কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এবং কোন দোয়া পড়লে সেটা আমার জন্য কল্যাণকর হবে, কোন দোয়া পড়ে আল্লাহর কাছ থেকে আশ্রয় চাইতে হবে, এই বিষয়গুলো আসলে আজকের আলোচনায় থাকবে। তো ধন্যবাদ আপনাকে জীবন ঘনিষ্ঠ বিষয় অবতারণা করার জন্য। আসলে বৃষ্টি, সত্যি বৃষ্টি যেন মানে আল্লাহর রহমতগুলো ফোঁটা ফোঁটা আকারে আমাদের কাছে এসে পৌঁছায়। বৃষ্টি হলো বান্দার সাথে আল্লাহর রহমতের একটা সংযোগের ধারা। বৃষ্টি, আপনি যেমনটা বললেন যে পৃথিবীর পানির আসল উৎস। পৃথিবীর অনেক দেশ আছে এমন যেখানে বৃষ্টির পানিকে সুপেয় পানি হিসেবে ধারণ করে সারা বছর এটাকে সংরক্ষণ করা হয়, ডিস্ট্রিবিউট করা হয়। এবং আপনার পৃথিবীর মধ্যে সবচেয়ে আর্সেনিক ফ্রি যে জমজম পানি আছে, এরপরেই হলো এই বৃষ্টির পানির স্থান। জি, এর মধ্যে আলহামদুলিল্লাহ সরাসরি আল্লাহর কাছ থেকে নেমে আসা, মানে রহমতের একেবারে ছোঁয়া নিয়ে বান্দার কাছে পৌঁছায়। মাত্রই আল্লাহ রহমত নিয়ে বান্দার কাছে আসলো। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বৃষ্টি হতো, বৃষ্টির প্রতিটি ফোঁটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে মাখতেন। একবার বৃষ্টি শুরু হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে কিছুটা ভিজে আসলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটা করলেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাত্রই তো আল্লাহর কাছ থেকে এসেছে, তা আল্লাহর ছোঁয়া পেয়ে রহমত নিয়ে আমাদের কাছে এসেছে, তো তাকে আলিঙ্গন করলাম, এটাই তো আমাদের জন্য কল্যাণকর। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে যে যখন বৃষ্টি নামে, যেহেতু প্রভুর পক্ষ থেকে বান্দার জন্য রহমতের পেগাম, রহমতের বার্তা নিয়ে এসেছে, এবং এই লিকুইড রহমত বলতে গেলে বৃষ্টি মানে হলো লিকুইড রহমত। তো এই লিকুইড রহমতগুলো আমি যেন গায়ে মেখে, শরীরে মেখে, মুখে মেখে আল্লাহর রহমত আমি প্রত্যাশী। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, আপনি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবেন, আমি এর ভিখারি, এর মোকাবেক্ষী সবসময়। তো এই বৃষ্টির পানি গায়ে মেখে বান্দার জন্য সেই কথারই জানান দিচ্ছে। আমার জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ আলোচনা করছিলেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। দর্শকের প্রশ্ন নিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। জি, প্রশ্ন হচ্ছে যে সকালের নামাজে কাজা নামাজ, মনে করেন এশারের নামাজ কাজারও হয়ে গেল, এটা কি ফজরের ওয়াক্তে পড়া যাবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে
ওই আমি গতকালকেও আপনাদের কাছে এই জিনিসটা জানলাম যে আমি কিছু উমরা করার জন্য এই কিছু টাকা রাখছিলাম আচ্ছা ইসলামী ব্যাংকে। জি তা আপনারা বলছেন যে সেটা সম্পূর্ণ 100% সুদবিহীন। জি এটা উমরা যেটা লভ্য অংশটা দেয় এটা জি। সুদবিহীন, এটা আচ্ছা উমরা কাজে লাগাইতে পারবে। আচ্ছা এটা ছাড়াও যদি কোনো ইসলামী ব্যাংকে যদি এফডিআর করে রাখি টাকা লাভ দেয়, এটাও কি সম্পূর্ণ সুদবিহীন কিনা? হালাল? জীবন আমরা জানবো ইনশাল্লাহ, আমাদের সাথে থাকুন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। যে শেখ আলোচনা করছিলেন। তো রসুল সাল্লাহ আলী ইসলাম বৃষ্টিকে ভালোবাসতেন এজন্য যে মাত্রই আল্লাহর পরশ নিয়ে রহমতের বারতা নিয়ে আমাদের কাছে এসেছে। এজন্য বৃষ্টিকে ভালোবাসা মানেই হলো আল্লাহর রহমতকে ভালোবাসা। রহমতের কাঙ্গাল হয়ে আল্লাহর দিকে যেমন আমরা উৎসুক চাতকের ন্যায় তাকিয়ে থাকি, ঠিক তেমনিভাবে বৃষ্টির প্রতিটি ফোঁটা গায়ে মাখলে আল্লাহর রহমতকে আমি গ্রহণ করলাম এবং রহমতের ছায়ায় ছোঁয়ায় আমি যেন নিজেকে ধন্য করলাম, এ বিষয়টি স্পষ্ট হলো। এই জন্য রসুল আকরাম সাল্লাহ আলী ইসলাম বৃষ্টি স্বাভাবিক যখন বৃষ্টি হতো তখন খুব আনন্দ, দিলের মধ্যে খুব মনে প্রশান্তির আনন্দ শ্লাঘা অনুভব করতেন এবং দোয়া পড়তেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ এই বৃষ্টিকে আমাদের জন্য কল্যাণময় এবং প্রচুর বৃষ্টিপাত হোক, যাতে অকল্যাণে কিছু না থাকে। এই নয় যে পথঘাট ডুবে গিয়ে মানুষ তলিয়ে যাবে, এরকম না। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন মসজিদে নববীর মিম্বারে। তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনাবৃষ্টিতে ক্ষেত খামার সব বিরান হয়ে গেল, একটু দোয়া করুন আল্লাহ যেন রহমতের বারতা বৃষ্টি বর্ষণ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে দোয়া করলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া মানেই তো মুস্তাজাব দাওয়া ছিলেন। তখন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা, প্রত্যেক নবীর দোয়া আল্লাহ কবুল করতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা আরো ভিন্ন। এর জন্য তাৎক্ষণিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করলেন। বৃষ্টি এমন শুরু হলো যে বৃষ্টি আর থামছে না, প্লাবিত হয়ে গেল, হালাকাতিল আউদিয়া। তো তখন সেই সাহাবী আবার পরের জুমা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হালাকাতিল আউদিয়া, হালাকাতিল আশজার, হালাকাতিল সিমার, হালাকাতিল জুরু, যে ক্ষেত খামার ফসলাদি এই নালা নর্দমা সব একেবারে তলিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির জন্য আপাতত থেমে যায়, দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আসলে থেমে গেল। এই জন্য তখন আবার যখন বৃষ্টিটা এমন পরিমাণে হয় যে সাইলাব, বন্যা, জোয়ারের সৃষ্টি করে, জলোচ্ছ্বাসের সৃষ্টি করে। এই যে আপনি জানবেন যে কয়েক মাস আগে একজন বোন, তিনি টঙ্গী থেকে আসলে অফিসে আসতেন। তো তিনি আবার অফিস করে যাচ্ছিলেন বাসায় তার ছোট্ট একটা মেয়ে ছিল। তো তখন ম্যানহোলের ঢাকনা খোলা ছিল, তিনি বুঝতে পারেননি, পা দিয়েছেন, একেবারে তলিয়ে গিয়ে কোথায় তার লাশ পাওয়াই যাচ্ছিল না। পরে একটা ডুবার মধ্যে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তো এইরকম পরিস্থিতির যেন সৃষ্টি না হয়, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দোয়া করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, যে প্রচুর পরিমাণে হোক কিন্তু কল্যাণকর হোক। আর এরপরে যখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবকিছু তো তলিয়ে গেল, এখন তো বৃষ্টি আমাদের জন্য যেন অনেকটা ধ্বংস নিয়ে আসছে, হ্যাঁ অনিশ্চয়তার কারণ হচ্ছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকাম ওয়াল আজাম ওয়াজ জিরাব ওয়াল আউদিয়া ওয়া মানাবিতিশ শাজার। আল্লাহুম্মা হাওয়ালাইনা, আমাদের আশেপাশে হোক, ওয়ালা আলাইনা, আমাদের উপর না হোক। আল্লাহুম্মা আলাল আকাম, পর্বত মালায় হোক, পাহাড়ে বনে জঙ্গলে হোক, যেখানে বৃষ্টি প্রচুর পরিমাণে হলে আবাদির কোনো ক্ষতি হবে না, মানুষের কোনো অসুবিধা হবে না, মানুষ তলিয়ে যাবে না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার প্রেক্ষিতে ওখানেই বৃষ্টি চলে গেল, আর যে বসতিতে সেখানে বৃষ্টি থেমে গেল। এই জন্য যখন আমরা নরমাল বৃষ্টি দেখব সাধারণ মাত্রায়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এই দোয়াটা করব, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। খুব ছোট চমৎকার একটা দোয়া, অর্থবহ দোয়া, চমৎকার। এগুলোকে বলা হয় জামিউদ দোয়া, যে কথা অল্প কিন্তু ভাব সম্প্রসারণ করলে অনেক বড় বেশি দাঁড়ায়। তো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, ছোট্ট দোয়া, যে কারো মুখস্থ রাখা সহজ হয়ে যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আবার যখন দেখব যে না, বৃষ্টিটা একেবারে অন্ধকার ঘনঘটা হয়ে যেন একটা কালবৈশাখী ঝড়ে রূপান্তরিত হয়, সবকিছু তছনছ করে দিচ্ছে, এমনটা আশঙ্কা করা হলে
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুন্নাহ আমল করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি। হে আল্লাহ, এর মধ্যে যে এর কল্যাণ কামনা করছি, এর ভেতরে যে কল্যাণ আছে তা কামনা করছি, যে কল্যাণ দিয়ে প্রেরিত হয়েছে সেই কল্যাণ আমি পালন করছি। আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। হে আল্লাহ, এর অকল্যাণ থেকে, এর ভেতরকার অকল্যাণ থেকে, যে অকল্যাণ দিয়ে তাকে পাঠানো হয়েছে সেই অকল্যাণে ধ্বংস হওয়া থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। কত না চমৎকার, কতই না চমৎকার। আসলে এমনিতে দোয়া কবুল হওয়ার যে মুহূর্তগুলো আছে তার মধ্যে আদ-দুআউ লা ইউরাদ্দু বাল ইউস্তাজাবু ইনদা নুজুলিল মাতর, যখন কিনা বৃষ্টি বর্ষিত হয় ওই সময়টাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযান ওয়াল ইকামা, আযানের সময় আল্লাহর নাম ধ্বনিত হচ্ছে, তখন সবকিছু আল্লাহর বন্দনায় মুখরিত হয়। তো এই সময় দোয়া কবুল হবে না, কোন সময় হবে? জন্য ওই সময় দোয়া কবুল হয়। আল দুআ লা ইউরাদ্দু ইনদাল মুকাতালা মাআল কুফার, ইসলামের ঝান্ডা বুলন্দ করার জন্য যখন কাফেরদের সাথে যুদ্ধ রণক্ষেত্রে, তখন মুসলিম মুজাহিদরা বা কোনো সৈনিক মুসলমান দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করে। অসাধারণ আলোচনা শুনছিলাম, সেখানে আরো শুনবো ইনশাআল্লাহ একটা বিরতির পর। ধন্যবাদ। প্রিয় দর্শক, উপভোগ করছেন বিরতি ইসলামের জীবন বিধান। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি অল্প সময় পরে, থাকুন নেক্সাসের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিসকিস নিবিয়ত ইসলামের জীবন বিধানে। আমাদের সাথে আছেন শাইখ মুফতি মাওলানা আব্দুস সালাম হাফিজাহুল্লাহ। শেখ, আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম বৃষ্টি সম্পর্কিত দোয়া এবং আমল সম্পর্কে, চমৎকার বলছিলেন। ধন্যবাদ। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি করতে যাচ্ছিলেন, সেই রাতে বৃষ্টি হলো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় যখন ফজর নামাজ পড়ালেন, নামাজ পড়ে সাহাবীদের অভিমুখে বসলেন, বসে বললেন যে আসবাহা মুমিনুম বিল্লাহি ওয়া কাফিরুম বিহি, কিছু মানুষ সকালবেলা আল্লাহর প্রতি ঈমানদার হলো আর কেউ সকালবেলায় কুফরি করলো। তো সাহাবায়ে কেরাম, এটা আবার কি? আমরা তো সবাই মুমিন, তো কুফরি কারা করলো? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা ভেঙে দিলেন যে আসল ঘটনা হলো যে মান ক্বালা মুতিরনা বিরহমাতিল্লাহি ওয়া ফাদলিহি, হ্যাঁ, যে বলল যে আমরা বৃষ্টি পেয়েছি আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহে। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহের ইচ্ছা করেছেন, রহমত প্রেরণের ইচ্ছা করেছেন, বিধায় বৃষ্টি দিয়েছেন। তাহলে সে আল্লাহর নিয়ামতকে শুকরিয়া আদায় করলো এবং এই শুকরিয়া আদায় তার ঈমানকে আরো বাড়িয়ে দিল। তো সে মুমিন থাকলো। আর যে কিনা ওমান ক্বালা মুতিরনা বিনৌই কাযা ওয়া কাযা, যে অমুক তারকা ওখানে গেলে বৃষ্টি হয়, তো সেই ধারাবাহিকতায় বৃষ্টি হয়। হ্যাঁ, তারকার প্রভাবে বৃষ্টি হয়েছে। এখানে আল্লাহ নাউজুবিল্লাহ কোনো হাত নেই। যারা কিনা এমনটা ধারণা করলো এবং বিশ্বাস রাখলো, তারা কিন্তু আসবাহা কাফিরুম বিল্লাহ ওয়া মুমিনুম বিল কাওয়াকিব, সেজন্য আল্লাহে অবিশ্বাসী হলো আর তার নক্ষত্রে বিশ্বাসী হলো। এজন্য আমরা যখনই আল্লাহর নিয়ামত এই বৃষ্টির আকারে দেখব, তো বৃষ্টির নিয়ামত দেখে এটা বলবো যে হে আল্লাহ মুতিরনা বিরহমাতিল্লাহ ওয়া ফাদলিহি, আল্লাহ আল্লাহর রহমতে এবং তার অনুগ্রহের ফলেই আমরা বৃষ্টি পেয়েছি। বিনৌই কাযা, অমুক তারকার প্রভাবে ওইটা ওখানে গেলে পরে বৃষ্টি হবেই হবে, এসব কিছু না। বাহ্যিক কোনো সবব বা কারণ হতে পারে, কিন্তু এটাই শেষ কথা নয় যে এই সময়টাতে বৃষ্টি হওয়াটাই একেবারে জরুরি বা হবেই হবে এমন কথা নয়। অনেক সময় দেখি আমরা যে আমাদের মাথার উপর দিয়ে মেঘমালা চলে যাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, যে বিষয়গুলো আল্লাহ তাআলাই নির্ধারণ করেন, জানেন। তার মধ্যে একটা 5টা বিষয় বলেছেন, তার মধ্যে যে কিয়ামত কবে হবে আল্লাহই জানেন। কিছুকাল আগে আপনার খেয়াল আছে কিনা, 2005 সালে, এই 2000 সালের 5ই মে, তো সেখানে সেই সময় একটা রব উঠেছিল যে আওয়াজ কিয়ামত হয়ে যাবে। তো যুবক যুবতীরা বলছে যে আমরা বিয়েটা সেরে নেই, বন্ধুর কাছ থেকে বিদায় নিচ্ছে, বন্ধু আগামীকাল তো দেখা হবে না, তো মাফ করে দিস, এই জাতীয় কথাবার্তা। তো কোথায় আজকে 26 আর কোথায় 2026 বছর আগে, হ্যাঁ 26 বছর আগে, হাউ ফার, হ্যাঁ মেনি মেনি এগো। তো অথচ আল্লাহই তো জানেন কখন হবে না হবে। এবং ওয়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোথায় বর্ষণ হবে না হবে সেটা আল্লাহ তাআলাই নির্ধারণ করেন। দেখুন, একবার একটা মেঘমালা যাচ্ছিল। শেখ, আমরা এই সম্পর্কে আরো শুনবো, দর্শককে সংযুক্ত করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি বোন, শুনছি আপনাকে, প্রশ্নটি করুন।
প্রশ্ন হচ্ছে যে ইচ্ছা পূরণের নামাজ পড়লে কোন টাইমে পড়লে বেশি সওয়াব হবে এবং কোন সূরা দিয়ে পড়তে হবে, তাই তো? কিরকম নিয়ত করতে হবে? আচ্ছা বোন, আমরা জানবো ইনশাআল্লাহ, আর থাকুন আমাদের দ্বিতীয় সাথে। জি দ্বিতীয় প্রশ্ন হলো জুমার নামাজের পর নাকি একটা দোয়া আছে, আচ্ছা সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, আচ্ছা। এই দোয়াটা নাকি 100 বার পড়লে জি গুনাহ মাফ হয়, এটা কতটুকু? জীবন এই জিকিরটি এবং প্রতিদিন পড়ার রাত্রে ব্যাপারে এসেছে। জি জি জীবন আমরা বৃহস্পতিবারের রাত্রে নাকি 2 রাকাত নফল নামাজ পড়লে মা বাবার কাছে দোয়া পৌঁছায়া দেয়, আচ্ছা এটা কতটুকু সত্য? আচ্ছা বোন, আমাদের সাথে থাকুন, আমরা আপনার সবগুলো প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। যে শেখ বলছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা এই বৃষ্টিপাত হতো তখন আনন্দিত হতেন, যে কথাটা আমরা বলছি। জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতিরনা বিরহমাতিল্লাহ বিনাউই, তো যে কথা বলছিলাম যে ওয়াইনুজ্জিলুল গায়থ, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। বৃষ্টি কোথায় হবে এই জায়গাটা, প্লেসটাও শুধু আল্লাহর নির্ধারিত। জি একজনে মেঘমালা দেখছে যে মেঘমালা এখান থেকে ওখানে দ্রুত ছড়ে যাচ্ছে, মেঘমালার ভিতর থেকে আওয়াজ আসছে যে এই ক্ষেতে নয়, সামনের ক্ষেতে তুমি বৃষ্টি বর্ষণ করো। তো লোকটি কৌতূহলবশত যেতে যেতে মেঘমালা যেখানে বৃষ্টি বর্ষিত হলো ওই জায়গায় গেল, গিয়ে দেখলো একজন মানুষ, বুখারী শরীফে ঘটনাটি এসেছে, একজন দাঁড়িয়ে আছে, তো তার ক্ষেতে সে আল্লাহর রহমতের প্রত্যাশা করছে, প্রত্যাশিত বৃষ্টি তাকে দেওয়া হচ্ছে। তখন এই যিনি কৌতূহলবশত গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই এই ক্ষেতটা কি আপনার? হ্যাঁ আমার। তো আলহামদুলিল্লাহ, আপনি সৌভাগ্যবান, কারণ মেঘমালা আমাদের ক্ষেতের উপর দিয়ে বয়ে গেল, কিন্তু আমরা ভেবেছিলাম যে ওখানেই বর্ষিত হবে, কিন্তু বলছিল ওর ভেতর থেকে এখানে না, ইসকি হাদিকাতা ফুলানিন, যে অমুকের খামারে অমুকের বাগানে তুমি বৃষ্টি বর্ষণ করো। তো ঠিক দেখি যে আপনার বাগানে এসে বৃষ্টি বর্ষিত হলো, তো আপনি এমন কি আমল করেন যার কারণে এমনটা মহা সৌভাগ্য আপনার সুযোগ হলো, লাভ করলেন আপনি? তখন তিনি বললেন যে একটা অংশ যে ফলন যা হয়, একটা অংশ আমি সাদাকা করে দিই, একটা অংশ আমি বীজের জন্য রেখে দিই, আর একটা অংশ আমার পরিবারের বাবা মা ভাই বোন যারা আছে সবাইকে নিয়ে আমি খাবার হিসেবে রাখি। তো এই 1/3 যে আমি আল্লাহ রাস্তায় সাদাকা করে দিই, সম্ভবত আল্লাহ তাআলা এই জন্য। তো উনি এটুকুন বলতে যে আমার বুঝ হয়ে গেছে যে অবশ্যই মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশা, যে আল্লাহ রাস্তায় খরচ করলে এক দানা থেকে 7টা শীষ হবে, প্রত্যেকটা শীষে 100 করে দানা থাকবে, এইভাবে 700 পর্যন্ত, আর এর বাইরে আল্লাহ ইখলাস অনুপাতে আরো বাড়িয়ে দেন। তো এই জন্য বৃষ্টির সময়টা এবং কোথায় কি হবে এটা তো আল্লাহ কর্তৃক নির্ধারিত। আমি অনেক সময় আমরা প্রত্যক্ষ করি, বিশেষ করে বর্ষার সময়, যে বৃষ্টি আমরা ভাবছি যে এখানে হবেই হবে, কিন্তু মেঘমালা চলে যাচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত ফয়সালাকৃত সেই জায়গায় সেই প্লেসে বৃষ্টি হচ্ছে। এই জন্য বৃষ্টির সময়ে আল্লাহ তাআলার কাছে যেহেতু দোয়া কবুল হয়, এই জন্য দোয়া করা, নিজের জন্য দোয়া করা, রিজক বৃদ্ধির জন্য দোয়া করা, উম্মার কল্যাণের জন্য দোয়া করা। লিআন্না হাযা ওয়াক্তু ইস্তিজাবি দোয়া এবং দাওয়া, আল্লাহর দরবারে কবুল হওয়ার সময়টা, এই সময়টাকে ইস্তিগলালুল ওয়াক্ত আল্লাযী নাযালা ফীহি রাহমাহ, আল্লাহর রহমত বৃষ্টির আকারে যেই সময়টাতে আসলো পৃথিবীতে, সেই সময়টাকে খুবই কাজে লাগানো, গুরুত্ব দেয় এবং সময়টা হেলায়। আমরা অনেক সময় এমন হয় যে বৃষ্টি আসতেছে, তো ঠিক আছে লুডোটা নিয়ে বসলাম, দাবাটা নিয়ে বসলাম, এরকম না, বরং তাসবিহাত নিয়ে হইতে পারে খোদা না খাস্তা যেটাকে আমরা মনে করছি আমাদের জন্য সুসংবাদের বৃষ্টি, বাল হুয়া রিহুম মাস্তাজালতুম বিহি, হ্যাঁ, যে হাদা আযিদুম মুমতিরুনা বাল হুয়া রিহুম মাস্তাজালতুম বিহি। কোরআনে কারীমে দুইটা শব্দ এসেছে, একটা হলো রিহ আর একটা হলো রিয়াহ। দেখুন, রিয়াহ মানে হলো যে রহমতের বাতাসগুলো, যখন পৃথিবীতে বৃষ্টি আসার প্রাককালে একটা হিমশীতল বাতাস ছড়িয়ে যায়, তখন হৃদয় মনে একেবারে শান্ত হয়ে যায়, একেবারে হিমশীতল বায়ু দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীকে শান্ত করেন। ওহুয়াল্লাযী আরসালার রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি, ওই বাতাস হাওয়াটা গায়ে লাগলেই আমরা বুঝতে পারি যে এরপরে আল্লাহ রহমতের বৃষ্টি দিচ্ছেন। তো এটা হলো রহমতের বৃষ্টি। আরেকটা হলো যে রিহ, আরো শুনবেন ইনশাআল্লাহ, দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্নটি ভাই, আমার একটা বিষয়ে কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমরা যেমন ফরজে
ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজে জি আহ, আহ, মানে আপনার সুন্নাহ নামাজে আমরা যেমন প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে আমরা পড়ি সূরা কাফিরুন, এবং কাফিরুন, দ্বিতীয় জি। রাকাতে পড়ি, হ্যাঁ দ্বিতীয় রাকাতে পড়ি কুল সূরা হুয়াল্লাহু ইখলাস, আহাদ। জি জি তাহলে আমরা ফজরের ফরজ নামাজে দুই জি। রাকাতে কি কি আমরা সূরা পড়বো ফাতিহার সাথে, এটা জি, আমার আমরা- জানা নাই। স্যার প্লিজ যে একটু আমরা বলবেন। জানবো ইনশাআল্লাহ। শুধু শুক্রবারকে বিশেষভাবে হাদিসে শুক্রবারের ব্যাপারে কিছু বর্ণনা আসছে, আমরা শাহের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে যে কুরবানির সাথে যে মানুষকে আকিকা দেয়, আচ্ছা আকিকার নিয়ত আমি আকিকা তোমার কুরবানির নিয়ত যে কুরবানি দেয়, যে জি। একটা পশুর মধ্যে এরকম এভাবে করা যায় কিনা, যাবে কিনা, আর জায়েজ আমরা আছে তো কিনা? জি জানি ফাঁসি যেতে হয়। জি বোন, আমরা এই যে জানবো গরু দেয়া ইনশাআল্লাহ। যায় এটা কেমনে কি, এটা একটু জি। বুঝে দেবেন। আর একটা প্রশ্ন জি বোন। হচ্ছে এই যে মানুষের মনে করেন জাকাত খায় না, কিন্তু জি। এমনি কষ্ট করে চলে, কিন্তু জাকাতের টাকা খায় না, হয়তো কইলেও তাদের হয়তো সম্মানে লাগে, আচ্ছা কিন্তু অভাব, আচ্ছা এই যে চিকিৎসার জন্য টাকা দেওয়া যাবে কিনা, হয়তো জমি বেচে জীবন আমরা চিকিৎসা জানবো ইনশাআল্লাহ চিকিৎসার জমি খাতে জমি জাকাতের আছে খরচ করা সেটা যাবে কিনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। জি বোন বলুন। হুজুর, আমি শুনেছি কি যে নতুন বাড়ি পর নাকি হুজুরদের মিলাদ পড়াতে হয়, আচ্ছা এটা কতটুকু সত্য? আরেকটা জি, হচ্ছে যে অনেকে বলে যে জিন ভূতে যাতে আনাগোনা না হয়, এটার জন্য নাকি হুজুরদেরকে বিভিন্ন রকম দোয়া দুরূদ পড়াতে হয়, এটা আচ্ছা। কতটুকু সত্য, এটা একটু বলবেন? আচ্ছা বোন, আমরা দুইটা বিষয় জানবো, থাকুন আমাদের সাথে। যে শেখ অনেকগুলো প্রশ্ন জমে গিয়েছে, আমাদের আলোচনার টপিকটা সংক্ষেপে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম আসলে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিহ থেকে আবার আশ্রয় চেয়েছেন, জি। রিয়াহকে সাদরে গ্রহণ গ্রহণ করেছেন। করেছেন। তো হিমশীতল বাতাস এসে বৃষ্টির বার্তা দিয়ে যায় যে বৃষ্টি আসছে, হিমশীতল বায়ু শীতল করে দেয়, এরপরেই আসল শীতল বৃষ্টির নামে। কিন্তু যে রিয়াহ, যদি রিয়াহ হয় মানে হলো শাস্তি গজবের দেওয়ার শাস্তি বাতাস। প্রদান করার জন্য যে আল্লাহ তাআলা ঝঞ্ঝা বায়ু জি। প্রেরণ করেন, যে ফারসালনা আলাইহিম রিহান সরসরান আতিয়া, যে কওমে হুদ কওমে সামুদ এদেরকে আমি এই শাস্তির বাতাস দিয়ে শেষ করে দিয়েছি। এজন্য ওই রকম পর্যায়ে যেন না হয়, তাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি দোয়া করতেন। এবং কানা ইদা হাজাব আমরুন ফাজিয়া ইলা সালাহ, আকাশে মেঘ কালো ঘনঘটা, একটা হলো যে মেঘ সাধারণ বৃষ্টি হবে, তখন তো নবীজি হাসি খুশি থাকতেন জি এবং বৃষ্টির পানি গায়ে মেখে রহমতকে বরণ করে নিতেন। বরণ করতেন। কিন্তু যখন কিনা কালো ঘনঘটা, যে উর্দুতে বলে আঁধি, মানে কাল বৈশাখী ঝড়ের মতো পুরা পৃথিবীটা আকাশটা ছেয়ে মেঘাচ্ছন্ন যাইতো, কালো হয়ে মেঘাচ্ছন্ন আসতো, কালো জি। হয়ে আসতো, তখন একটা বিপদের আশঙ্কা করা যায়। এই জন্য তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সাল্লাল্লাহু দাঁড়িয়ে দিতেন। তো এই জন্য আমরাও এই আমলটা করব যে খোদা না খাস্তা আমি তো জানি না যে এর জি। মধ্যে কি আমার জন্য রহমত না আযাব। আযাব রয়েছে। এই জন্য নবীজির আরেকটা দোয়া আছে যে আল্লাহুম্মা জাআলহু সুকিয়া রাহমাতিন ওয়ালা তাজআলহু সুকিয়া আযাবিন, এই বৃষ্টিকে আমাদের জন্য রহমতের বৃষ্টি করুন, আমাদের জন্য শাস্তির বৃষ্টি করবেন না। আমিন আমিন, জাযাকাল্লাহু খাইরান। শেখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহমতের বৃষ্টি দান করুন। আমিন। প্রশ্ন উত্তরে যাওয়া একটা বিরতির পর। জি। প্রিয় দর্শক, উপভোগ করছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে, প্রেজেন্টস বাই বেকমেস বিস্কিটস। আমাদের সাথে আছেন শাইখ মাওলানা আব্দুল সালাম হাফিজাহুল্লাহ। যে শেখ, আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি। আমাদের এক বোনের প্রশ্ন ছিল যে ইশার সালাত আদায় করা হয়নি, ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে, কি করবেন? ফজরের রক্ত হয়ে গেলে প্রথম তো তাকে যে কাজা রয়ে গেছে সেটা আদায় করতে হবে। আর যদি তিনি ভুলে যান তাহলে অসুবিধা নেই। যদি কাজার পরিমাণ 5 না হয়ে যায় জি তাহলে কাজা নামাজগুলো আগে আদায় করতে হবে, এরপরে ওয়াক্তে আদায় করতে হবে। আরেকটা কথা হলো যদি ভুলে যান কাজা আদায় করতে তাহলে অসুবিধা নেই। আরেকটা হলো যে ওয়াক্তিয়া নামাজের সময়টা এত অল্প রয়ে গেছে, এখন যদি আগের কাজা পড়েন তাহলে ওয়াক্তিয়াটাও কাজা হয়ে যাবে, তখন কাজা ছেড়ে দেবেন। এই 3টা কারণ পাওয়া না গেলে সব সময় তিনি যে 5 ওয়াক্ত এর বেশি যদি কাজা না হয়ে যায়, ভুলে না যান, কিংবা ওয়াক্তিয়া নামাজের সময় এত স্বল্প সংকীর্ণ হয়ে গেছে যে কাজা আদায় করলে ওয়াক্তিয়াই ছুটে যাবে, ওয়াক্ত নামাজটা কাজা হয়ে যাবে, এই 3 কারণ ছাড়া অন্য সব সময় কাজা নামাজকে আগে পড়ে নেবেন, এরপরে ওয়াক্তিয়া নামাজ পড়বেন। তো যে বোন এশার নামাজ পড়তে পারেননি তাকে
সালাতুল ইশা আগে আদায় করতে হবে, এরপরে ফজরের সালাত আদায় করতে হবে। জাযাকাল্লাহ খান শেখ। পরের প্রশ্ন আমাদের বোনের যে হজ বা উমরা করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন অ্যাকাউন্ট করা যায়, তো ওটা করা কতটুকু শরিয়া সম্মত? পাশাপাশি ফিক্সড ডিপোজিটের ব্যাপারে জানতে চেয়েছেন, বিশেষ করে আমাদের যে ইসলামী ব্যাংকিংগুলি আছে ওখানে ফিক্সড ডিপোজিট রাখা যাবে কিনা, বা তা থেকে যে লভ্যাংশ পাওয়া যাবে তা খরচ করা যাবে কিনা? আলহামদুলিল্লাহ, এখন বাংলাদেশ ব্যাংক একটা এই মানে সাম্প্রতিক বছরগুলোতে, গত বছর এই বছর থেকে যেটা করেছেন যে প্রত্যেকটা ব্যাংকের মধ্যে 3 জন শরিয়া অ্যাডভাইজারি বোর্ড একটা গঠন করেছেন। তো তারা শরিয়া বিষয়গুলো দেখেন, যেমন ইসলামী ব্যাংক, আরও অন্যান্য ব্যাংক আছে, তারা যে আপনার প্রফিটটা দেয় কখনো এটা ফিক্সড হয় না, যে আমি 1 লাখ টাকা রাখলাম, কখনো আমাকে 500 টাকা দিল, কখনো বা 600 টাকা, কখনো বা 700 হয়ে গেল। তো এই যে প্রফিটের এই যে তারতম্য, এটা বোঝা যাচ্ছে যে আপনার ফিক্সড দিচ্ছে না। তো যেখানে ফিক্সড হয়ে যায় এটা নিষিদ্ধ। তো বোন ইসলামী ব্যাংকগুলোতে আলহামদুলিল্লাহ এভাবে রেখে তিনি সেই প্রফিটটা গ্রহণ করতে পারেন, কারণ এটা মুজারাবা, যে আপনার টাকা আমি শ্রম দিয়ে কামাচ্ছি, কিছু অর্জিত হচ্ছে, আপনাকেও কিছু দিচ্ছি, যা প্রফিট আমিও কিছু নিচ্ছি, এই ভিত্তিতে তো সম্পূর্ণ হালাল হবে এটা। এবং ইসলামী ব্যাংকগুলোতে, ইসলামী ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট রাখা হয় সেটারও সিস্টেম এমনই যে আপনি 5 লাখ টাকা রাখলেন, কখনো দেখা যাবে 12,000 টাকা আসবে 3 মাসে, কখনো বা 3 মাসে 11,000 টাকা আসবে, কখনো বা 10,000। তাহলে এই যে প্রফিটের যে একটা তারতম্য, এটা ফিক্সড হওয়া না হওয়াটাকে বোঝায়, আর ফিক্সড নিলে এটা ইন্টারেস্ট হয়ে যাবে। এই জন্য ইসলামী ব্যাংকগুলোতে আপনি যেভাবেই রাখেন, তো আপনার প্রফিটটা যেহেতু ইসলামী শরিয়া ভিত্তিক দেওয়া হয়, সেটা হালাল হবে। জাযাকাল্লাহ খান শেখ। দর্শকের প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি বোন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, প্রশ্নটি করুন। হুজুর, আমার 2টা প্রশ্ন ছিল। জি। প্রথম প্রশ্ন হলো, তাহাজ্জুদ নামাজ যদি পড়তে যায়, স্বামী যদি জানতে বলে নামাজ পড়ে না, আর আবার অন্ধকার কিংবা পড়লে না পড়লে না নামাজটা, জি বোন, কথা স্পষ্ট হয়নি, আবার একটু বলবেন প্লিজ। তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদ নামাজটা পড়ার সময় যদি উঠার সময় স্বামী যদি জানা পায় যে নামাজটা হবে না, আচ্ছা, আর অন্ধকারের নামাজটা না পড়লে গেলে হবে না, লাইট জ্বালিয়ে পড়লে হবে না। যে লাইট জ্বালিয়ে তো পড়তে পারবেনই, আমরা জানবো ইনশাআল্লাহ শেখের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে যে আমি জোহর এবং বিশেষ করে মাগরিবের নামাজের সময় আমার ছোট বাবুর জন্য জি, আমি সুন্নাত নামাজ পড়তে পারি না, শুধু ফরজ নামাজটা পড়ি। আচ্ছা, এটা হবে কিনা? জি, আর দ্বিতীয় প্রশ্ন হলো যে যখন আমার বাবু কান্না করে তখন আমি নামাজের সময় দেখা পাশেই থাকে, জি, আমি হাত বাড়ায় তাকে তুলে নিতে পারবো কিনা, আচ্ছা। কোলে নিতে পারবো কিনা, কোলে নিয়ে নামাজ পড়তে পারবো কিনা, আপনার প্রশ্নগুলো আমার নামাজে বুঝতে কোনো পেরেছি। সমস্যা হবে কিনা। জি, আমরা জানবো ইনশাআল্লাহ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার জি 2টা বোন। প্রশ্ন ছিল। জি জীবন, সংক্ষেপ করবেন। জি, প্রথম প্রশ্ন হলো যে আমরা তো অনেক রকম দোয়া দুরূদি পড়ি, জি, আমল করার চেষ্টা করি। জি, তো সেটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি পড়লে আল্লাহ তাআলা খুশি হবেন এবং আমাদের ক্ষমা করে দিবেন? আচ্ছা। আর জি বোন, দ্বিতীয় পরের প্রশ্ন হলো বোন। জি, যে হুজুর, আমরা যারা অনেকে আছে দুনিয়াতে অনেক কষ্ট পায় বিভিন্ন ভাবে, সাংসারিক সামাজিক বিভিন্ন স্বামী, জি, তো তাদের শুনছি যে তারা আল্লাহ তাআলা তাদেরকে ওইদিকে অনেক ভালো রাখবেন, আখিরাতে উত্তম শান্তিতে প্রতিদান রাখবেন, দেবেন। জি, ক্ষমা করে দিবেন। আর তো যারা হুজুর ভালো থাকে, আল্লাহ তো সবই তো আল্লাহর বিধান, জি, আল্লাহ যাদেরকে ভালো রাখেন, দুনিয়াতে শান্তিতে রাখেন, খুশি রাখেন, তারা কি ওইদিকে পাবে না? এই আমার 2টা প্রশ্ন। জি বোন, হুজুর, আসসালামু চমৎকার আলাইকুম। প্রশ্ন, আমরা জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদের। শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এক বোনের প্রশ্ন ছিল যে ইচ্ছা পূরণের নামাজ বা সালাতুল হাজাতটা কিভাবে পড়বেন, কি নিয়ত করবেন, পদ্ধতিটা যদি একটু জানাতেন। আসলে সালাতুল হাজা বা ইচ্ছা পূরণ হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করা, এটা নফল নামাজ। ওযু ইস্তিনজা করে যখন পবিত্রতার সাথে তিনি দাঁড়াবেন, যদি ওয়াক্তে মাকরুহ, যে সময় নামাজ পড়া নিষিদ্ধ এমন সময় না হয়, তাহলে 2 রাকাত সালাত আদায় করবেন। জি, তার কাছে যেই সূরাগুলো ভালো মনে হয় তিনি ভালোভাবে পড়তে পারবেন, ওগুলো পড়লেই হবে। নির্দিষ্ট কোনো সূরা দিয়ে পড়া লাগবে এমন কিছু না। এরপরে তিনি আপনার যদি কোনো
হাজত থাকে আল্লাহর কাছে সেই হাজত নিয়ে দোয়া করবেন। আল্লাহ তাআলা অবশ্যই এই সালাতের উসিলা, যেহেতু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে সাবার মানে সওম, সওম রোজা রাখার মাধ্যমে আর সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে, এইভাবে প্রার্থনা করে আল্লাহ তাআলা তার হাজত পুরা করে দেবেন ইনশাআল্লাহ। জি শেখ, পরের প্রশ্ন ছিল ওই বোনের যে জুমার সালাতের পর সুবহানাল্লাহি আযীম ওয়া বিহামদিহি পড়ার ব্যাপারে কোনো বর্ণনা এসেছে কিনা? আসলে জুমার দিন এভাবে জুমার সালাতের পরে পড়তে হবে এমন কোনো বর্ণনা নেই। এটা এমনিতে যে এখানে আল্লাহ তাআলার প্রশংসা আছে, আল্লাহর পবিত্রতার ঘোষণা আছে, তো ইসমে আজমের অনেকগুলো বিষয় এখানে আছে। এবং বুখারী শরীফের শেষ হাদিস যে 2টা কালিমা, ছোট্ট কালিমা বাক্য, এত আল্লাহ মুখে সহজ, পাল্লার মধ্যে ভারী এবং আল্লাহর কাছে খুবই প্রিয়। তো আল্লাহর কাছে যেই কালিমা, যেই বাক্যটা প্রিয় সেটা আমি পড়ব, তাহলে আল্লাহরও আমি প্রিয় হয়ে যাব। এই জন্য সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম এটা আমি সবসময় যখন ফ্রি থাকি তখন পড়ব। জুমার দিনে একটু বেশি পড়ব, তাতে আপত্তি নেই, কিন্তু জুমার সালাতের পরে এই 100 বার পড়লে আমার মাফ হয়ে যাবে এমন কোনো কথা স্পেসিফিক নেই। পাশাপাশি শেখ সুবহানাল্লাহ আযীম বিহামদি সকাল সন্ধ্যা জিকির হিসেবে এটা পড়া যাবে। জাযাকাল্লাহ খান। শেখ, পরের প্রশ্ন যে বৃহস্পতিবার রাতে দোয়া করার বিশেষ কোনো বর্ণনা বা ফজিলত আছে কিনা? এমনিতে খায়রু আইয়ামিল উসবু ইয়াউমুল জুমআ, জি, যে জুমার রাত বা জুমার দিন হলো সবচেয়ে উত্তম রাত, উত্তম দিন সপ্তাহের দিনগুলোর মধ্যে। এই জন্য জুমার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দুরূদ শরীফ, আকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি ফাইন্না সালাতাকুম আলাইয়া মা'রুজাতুন, তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, কারণ তোমাদের দুরূদগুলো আমার কাছে পৌঁছে দেওয়া হয়। এই জন্য দুরূদে আমল করব। আর যেহেতু অন্য রাত থেকে এই রাতটা বেশি বরকতময়, তাই আল্লাহর কাছে সালাতুল হাজাত, সালাতুল তাহাজ্জুদ, নফল একটু বেশি করে আল্লাহর কাছে কল্যাণের জন্য দোয়া করব, এটা তো ঠিক আছে। জাযাকাল্লাহ খান। শেখ, পরের প্রশ্ন ছিল আমাদের এক বোন জানতে চেয়েছেন যে ফজরের ফরজ সালাতের ক্ষেত্রে কোন কোন সূরা পড়তে হবে, এমন কোন নির্দেশনা হাদিসে আছে কিনা? এটা তো শুধু জুমার দিনের ক্ষেত্রে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদা, সূরা দাহার পড়তেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জুমার দিনে যদি হতো তো জুমার সালাত এতে সূরাতুল মুনাফিকুন, সূরাতুল জুমা এগুলো পড়তেন, আলা গাশিয়া এগুলো পড়তেন জুমার সালাতে। কিন্তু আপনার ফজরের সালাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিওয়ালে মুফাসসাল থেকে, মানে তিওয়ালে মুফাসসাল সূরা হুজুরাত থেকে নিয়ে বুরুজ পর্যন্ত বা সূরা কফ থেকে নিয়ে এই সূরা পর্যন্ত, এই শেষ পর্যন্ত আপনার সূরা বুরুজের, তো এইটুকুন অংশে বড় বড় সূরা রয়েছে। এই বড় বৃহৎ সূরাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে আদায় করতেন বলে এই হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায়। আর সালাতুল ফজরের সুন্নতকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু এই জন্য পড়তেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন মানে আমি শিরক থেকে নিজেকে সম্পর্ক ছিন্নতা ঘোষণা করছি, আর কুল হুয়াল্লাহু আহাদ মানে আমি তাওহীদকে ধারণ করছি। হ্যাঁ, কত না চমৎকার মনস্তত্ব ছিল তো। জাযাকাল্লাহ খান। শেখ, পরের প্রশ্ন ছিল আমাদের আরেক বোন জানতে চেয়েছেন যে কুরবানির সাথে কি আকিকা দেওয়া যাবে কিনা? দেখুন, আসলে কুরবানিও আমরা আল্লাহর জন্যই জবাই করি, আর আকিকাও আল্লাহর জন্যই জবা হয়। কুল্লু মা যুবিহা বিসমিল্লাহ, তো এই জন্য আল ইরাকাতু ওয়াহিদাতুন, মানে জবাইয়ের উদ্দেশ্য একই। এই জন্য ওলামা একরাম বলেন যে কুরবানির পশুর মধ্যে যদি সুযোগ থাকে যে একটা বড় পশু হলো যেখানে 7টা নাম পর্যন্ত অ্যাড করা যায়, তো আমি 2টা নাম কোরবানির দিলাম, 2টার নাম আমার বাচ্চাদের তখন সঙ্গতি ছিল না, আমি আকিকা করতে পারিনি, তা দিলাম, তাহলে জবাইয়ের উদ্দেশ্য তো এক হচ্ছে। খোদা না খাস্তা যদি অন্য নাউজুবিল্লাহ যে একটা পশুর মধ্যে কোরবানি দেওয়া হচ্ছে আর ওই আরেক অংশই ওর মধ্যে দেওয়া হচ্ছে আল্লাহর নাম ছাড়া অন্য কিছু, তাহলে এটা নাজায়েজ হতো। কিন্তু এখানে আকিকা হোক, কোরবানি হোক বা সাদাকার জন্য হোক, সবগুলো আল্লাহর জন্যই জবাই হচ্ছে। আর আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ আলাইহি, আল্লাহর নামে জবাই হয় না সেটা খেতে পারবে না। তো যেহেতু আল্লাহর নামে জবাই হচ্ছে, এখানে কোরবানিটাও সহি হবে, আর অংশ থাকলে এর আকিকা দেওয়াও সহি হবে, অসুবিধা নেই। পাশাপাশি কারো যদি সামর্থ্য থাকে তাহলে আলাদাভাবে দিবে, সেটা তো কোনো কথাই নেই। হ্যাঁ, জাযাকাল্লাহ খান। শেখ, দর্শক অপেক্ষমান প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুটো প্রশ্ন ছিল। জি জি বোন, বলুন। হুজুর, আমি ওই মানে যে একটা নামাজ পড়ি আপনার এই ফজরের নামাজ পড়ার সময় সুবহানাল্লাহ 100 বার পড়ি, আলহামদুলিল্লাহ 100 পড়ি, তারপর আল্লাহু আকবার 100 বার পড়ি, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ি, এটা কি মানে পড়াটা কি আমার গুনাহ হবে না সহি হবে? আর তৃতীয় প্রশ্ন, ওই যে আমাদের দেশের বাড়ি আমার দাদা দাদিরা, চাচা দাদিরা, ওইখানে অনেকগুলো কবর ছিল, সেই কবর মানে কবরের উপর একটা মসজিদ করছে, তাই এটা মসজিদটা কি কবরের উপর করা যাবে কিনা একটু জানার দরকার ছিল। কবর তো স্থানান্তরিত করে নিয়েছে, তাই না? হ্যাঁ, মানে কবরগুলো সরিয়ে নেওয়া হয়েছে। না, সরিয়ে নিয়ে নাই, ওইখানে সমান করে দিয়ে ওইখানে মসজিদ করছে, বিশাল বড় মসজিদ করছে, এটা জানার দরকার ছিল। আচ্ছা বোন, আমরা জানবো ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন।
আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্ন হুজুর, করুন। আমার দুইটা মেয়ে, জি এখন আমার যে আকিকা দেওয়ার মতো কোনো তৌফিক না। এখন আচ্ছা, যে আকিকা দিলে কি কিছু হবে? আকিকা জরুরি আকিকা না দিলে কি কিছু না দিলে হবে? কিছু হবে কিনা, জি আমরা জানবো ইনশাআল্লাহ। হ্যাঁ। জীবন, পরের প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে জাকাত নেয়ার মতো ব্যক্তি আছেন কিন্তু সম্মানের ভয় বা অন্যান্য কারণে জাকাত দিচ্ছেন না, তিনি যদি অসুস্থ হন এক্ষেত্রে তাকে জাকাতের টাকা থেকে দেওয়া যাবে কি? দেখুন, জাকাত তো গরিবদের জন্যই, জি তো এই জন্য আত্মীয় স্বজনের মধ্যে অনেক গরিব থাকে, কিন্তু তাদেরকে আপনি জাকাতের অর্থ জাকাত বলে দিলে তারা আত্মগৌরবে আঘাত মনে করে। জি এই জন্য শরিয়ার বিধান হচ্ছে যে আপনি জাকাত এর অর্থ তাকে সহযোগিতা করুন, কিন্তু জাকাত থেকেই দিচ্ছি এটা বলা লাগবে না, বরং আপনার নিয়তেই জাকাত আদায় হয়ে যাবে। তো যিনি প্রশ্ন করছেন বোন, তাতে বোঝা যাচ্ছে যে নিডি ম্যান, জি সুতরাং নিডি যারা তাদের জন্যই তো জাকাত। এখন বোন তার সেই চিকিৎসার অর্থ দিয়ে দিবেন আর নিজে নিজে মনে মনে নিয়ত করবেন যে এটা জাকাত থেকে দিলাম, তাকে বলার কোনো প্রয়োজন নেই। সুতরাং এই ক্ষেত্রে তাকে জাকাতের অর্থ দিয়ে চিকিৎসা সহায়তা করা যাবে। বারাকাল্লাহ ফিক শেখ। পরের প্রশ্ন, আমাদের বোন জানতে চেয়েছেন, একসাথে নিচ্ছে দুটো প্রশ্ন, যে নতুন বাড়ি করার সময় কি মিলাদ আয়োজনের কোনো প্রয়োজন আছে কিনা, জিন ভূত থেকে বাঁচতে মিলাদ আয়োজন বা দোয়ার আয়োজন করার প্রয়োজন আছে কিনা? আসলে আমাদের সমাজ অনেক কুসংস্কার রয়েছে, সেই কুসংস্কারগুলোর মধ্যে একটা হলো যে মিলাদ। কোরআন এবং সুন্নাহ মিলাদ নামের কোনো ইবাদতই নেই। জি যেটা আছে সেটা হলো যে তোমার উদ্দেশ্য সাধনের জন্য তুমি নবীজির উপর দুরূদ পড়ো, জি দুরূদ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, তো দুরূদের মাধ্যমে আল্লাহ তোমার দোয়া কবুল করে থাকবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শেখানো ছাড়াই, নবীজির কাছ থেকে বাতলে নেওয়া ছাড়াই নিজ থেকে দুরূদ শরীফ পড়ছিলেন আর দোয়া করছিলেন। তো নবীজি চমৎকার করে বলেন যে হ্যাঁ এভাবে দোয়া করো, আল্লাহ কবুল করবেন। এ থেকে প্রতীয়মান হয় যে দোয়া কবুল হওয়ার জন্য সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ে নিলে ইস্তাজাবাহ দোয়া কবুল হওয়ার উপযোগী বেশি হয়। জি তো এই জন্য আমি ঘর বাড়ি যখন নতুন করে করলাম, আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আমি ফকির মিসকিনকে খাওয়াবো, আমি নিজে সম্ভব হলে দোয়া দুরূদ জিকির আজকার করব, আল্লাহ এই বাড়ির মধ্যে কল্যাণ দিন, এর অকল্যাণগুলো থেকে দূর করে দিন এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে এই বাড়িকে রক্ষা করুন। এখন যদি আমি না পারি, কোনো বুজুর্গ বান্দা যার প্রতি আমার আস্থা হয় তাকে নিয়ে এসে দুরূদ পড়াবো বা আমি দোয়া ব্যবস্থা করব, কিন্তু মিলাদি পড়াইতে হবে এমন কোনো কথা নেই। প্রচলিত নিয়ম থেকে বাইরে গিয়ে আমরা গরিব মিসকিনকে দান সাদাকা দান করতে পারি। কারণ আমি যখন একটা নিয়ামত পেলাম বাড়ি করার, আমার তৌফিক হলো, তো এই নিয়ামতের সময় আমি যদি গরিব দুঃখীকে কিছু বিতরণ করি খাবার, তাহলে তাদের দিলে আনন্দ আসবে, এই আনন্দটা আমার জন্য দোয়ার উপলক্ষ হবে। এবং আরেকটা আমাদের সমাজে যে মনে করেন জিনভূত তাড়ানোর জন্য হুজুর আনতেই হবে, হ্যাঁ জিনভূত তাড়ানোর জন্য বিভিন্ন দোয়া আছে, কোরআন হাদিসের মধ্যে আছে, সেগুলো আপনি পড়ুন, কিতাবাদি দেখে পড়ুন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ যদি এমন মনে হয় যে আমি পড়লে অত সহি শুদ্ধ হবে না, একজন বুজুর্গকে, দুজন বুজুর্গকে মসজিদ ইমাম সাহেবকে একটু নিয়ে আসলাম, ওনারা পড়ে দিলেন, তাহলে আমার ওনাদের ওসিলা যেন আল্লাহ তাআলা কল্যাণের ফয়সালা করেন, জিন ভূত থেকে আমাকে হেফাজত করেন, সেটা হইতে পারে, কিন্তু এটা কম্পালসারি নিয়ম না মানে আলেমদের সাথে সোহবত রাখা। হ্যাঁ তাদের বারাকাল্লাহ ফিক শেখ। আরেকটা বিরতির সময় হলো। প্রিয় দর্শক, উপভোগ করছেন ব্রেকপয়েন্টস বিসিস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার, ফিরছে অল্প সময় পরে, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। আমাদের সাথে আছেন শাইখ মাওলানা আব্দুল সালাম হাফিজাহুল্লাহ। শাইখ, পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে তার পরিবার এবং সন্তানদের দেখাশোনার কারণে জোহর এবং মাগরিবের সুন্নতগুলি আদায় করা হয় না, এক্ষেত্রে ওনাদের ফরজ কবুল হবে কিনা বা করণীয় কি? আসলে নামাজ যে ফরজ, এটাই তো আল্লাহর পক্ষ থেকে অবধারিত, জি এটাই কর্তব্য, কিন্তু এটা যে আমি পুরাপুরি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী পালন করতে পারছি এর কি সিউরিটি আছে? জি এই জন্য প্রোটেক্টর হিসাবে যে আমার ওই নামাজটা যেন ঠিক থাকে, তাই আমরা সুন্নাহ আদায় করি বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আদায় করেছেন। হাদিসের মধ্যে আছে যে প্রথম নামাজের হিসাব হবে আউয়ালুমা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, যদি আসসালাহ, যদি নামাজের মধ্যে ফরজের কোনো ঘাটতি হয়, আল্লাহ বলবেন যে উনজুরু হাল লি আবদি মিন তাতাওয়্যু, আমার বান্দার কোনো ঐচ্ছিক সুন্নাহ এগুলো আছে কিনা দেখো, তো নফলের মাধ্যমে বান্দার এই ফরজের অতিরিক্ত ঘাটতি পূরণ করা হবে। এই জন্য সম্ভব হলে সুন্নাহ আদায় করাটাই ভালো, কিন্তু এমন ধারণা যে সুন্নাহ আমি পারছি না, বাচ্চা থাকা অসুবিধার কারণে, ছোট বাচ্চা থাকলে একা মা থাকলে অনেক অসুবিধার মুখোমুখি হন, তখন সেই ক্ষেত্রে বাচ্চা বিরক্ত করছে বা নামাজে দাঁড়ালেই সে অনেক নামাজ পড়তে দিচ্ছে না, এমন অসুবিধা হলে শুধু ফরজটাই পড়ে নেবেন।
ফরজ যাতে কোনোভাবে মিস না হয়, সেটা পরের প্রশ্ন ছিল বোনের যে সালাত অবস্থায় মানে ছোট বাচ্চাদের একটু হাত দিয়ে ইশারা করে থামানো বা একটু হাত ব্যবহার করা যাবে এটা নামাজের মধ্যে যে আমলে কাসির, যে বাচ্চা এখন কোলে উঠতে চাচ্ছে, তখন যদি এক হাত দিয়ে আমি কোলে নিতে পারি অসুবিধা নেই নামাজ পড়তে, কিন্তু আমি দুই হাত ব্যবহার করে যখন এভাবে একেবারে তাকে আলিঙ্গন করে কোলে নিব, তখন নামাজের মধ্যে এই আমলটা সহনীয় পর্যায়ে থাকবে না। এটাকে আমলে কাসির বলে। আমলে কাসিরের দ্বারা নামাজ কিন্তু ফাসেদ হয়ে যাবে। আর যদি এমন হয় যে এক হাতে কুলে নিয়ে আমি নামাজ পড়তে থাকলাম, বাম হাতে কুলে নিলাম, ডান হাত দিয়ে আমি তাকেও ধরলাম, আমি নিয়ত বাঁধলাম, তাহলে আপত্তির কিছু নেই। মানে খেয়াল রাখতে হবে আমলটা যেন কাসির বা বেশি অসহনীয় কাজের পর্যায়ে অবস্থায় যাতে সালাতটা পড়া যায়। দর্শকের প্রশ্ন নিচ্ছে। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি বোন, প্রশ্নটি করুন। জি হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? জি হুজুর, ভালো আছি। জি বোন, প্রশ্নটি করুন। আমি একটা প্রশ্ন করতেছিলাম যে ওমরা আর হজের মধ্যে তফাৎটা। আচ্ছা, অন্য কোনো প্রশ্ন আছে বোন? কোরবানি। জি জি, কোরবানি যদি তার মানে স্বামী যদি মনে করেন আমি গৃহিণী, তো কোরবানি কি আমার কি দেওয়া যাবে না স্বামীরটা হবে না? স্বামীরটা তো হবে। জি, বুঝতে পেরেছি। মানে আপনার দেয়া যাবে কিনা, যেহেতু সওয়াবের কাজ দিতে তো পারবেন না, আমরা শাইখের কাছ থেকে আরো জানবো ইনশাআল্লাহ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। জি, আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, আমি একজন ফজরের নামাজ পড়েছি, কিন্তু পরে দেখি যে সময় পড়েছি ওই সময় সূর্যোদয়। আচ্ছা, এখন আমার করণীয় কি? আচ্ছা বোন, দ্বিতীয় প্রশ্ন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি যখনই নামাজ পড়তে চাই, মানে বেশিরভাগ সময় বাসায় ছোট ছোট দুটো বাচ্চা আছে, দেখা যায় যে কোনো না কোনো একটা সমস্যা তৈরি হয়ে যায়, যেমন হয়তো বাচ্চাটা টয়লেট করে দিচ্ছে বা আমার মানে নামাজটা বিলম্ব হয়ে যাচ্ছে। এটা কি মানে বোঝায় যে আল্লাহ কি আমার প্রতি অসন্তুষ্ট বা এই ধরনের কিছু? মানে এটা নিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সবসময় ভালো ধারণা রাখতে হবে, এবং আপনি আপনার অন্যান্য কাজ গুছিয়ে সালাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আমরা শাইখের কাছ থেকে জানবো। যে শাইখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের একজন জানতে চেয়েছেন যে কোরআন সুন্নাতে তো অনেক দোয়া বর্ণিত হয়েছে, কোন দোয়াটি বা কোন জিকিরটি সর্বোত্তম? আসলে কোরআনে বর্ণিত যে দোয়াগুলো সবগুলোই 40 রব্বানা, এগুলো একসাথে পড়তে পারলে খুবই ভালো। জি, এগুলো একসাথে করে দেওয়া বিভিন্ন পুস্তিকাও পাওয়া যায়। এরপরে হযরত মুসা আলাইহিস সালামের সেই বিখ্যাত দোয়া, আল্লাহুম্মা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এই দোয়ার পরে আল্লাহ তাআলা তার বাসস্থানের ব্যবস্থা করলেন, রিজিকের ব্যবস্থা হলো, এবং বিবাহেরও আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। এই জন্য বান্দা তো সবসময় আল্লাহ রহমতের ভিখারি, বান্দা এই দোয়া পড়বে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো সুন্দর কিছু দোয়া আছে, এগুলো আরবিতে। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা। আমার দিন দুনিয়া ঠিক করে দিন, আখিরাত ঠিক করে দিন। আল্লাহুম্মা বারিক লানা ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত, মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবনকে কল্যাণময় করে দিন। আল্লাহুম্মা জাইল হায়াতা জিয়াদাতান লানা ফি কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। যে হায়াতকে কল্যাণের জন্য উপযোগী করে দেন, আর মৃত্যুকে আমার অকল্যাণ থেকে পরিত্রাণের ব্যবস্থা করে দিন। এই সমস্ত দোয়াগুলো বিশেষ করে পড়বেন। আর রব্বানা জালামনা তো আমরা সবাই পারি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া এগুলো অনেক বেশি পড়বেন। জি, বেশি বেশি পড়বেন। জাযাকাল্লাহ খাইরান শেখ। যতদূর সম্ভব হবে বেশি বেশি করে দোয়া করার চেষ্টা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন মালিক। শেখ, আমাদের সময় খুব সংক্ষিপ্ত, একেবারে সংক্ষেপ উত্তর চাচ্ছি। দুনিয়াতে যারা অনেক কষ্ট, দুঃখ কষ্ট ভোগ করে থাকেন, বিভিন্ন পরীক্ষা অবতীর্ণ হন, এটা এবং কিছু লোক আছেন যাদের মানে দুনিয়াতে অতটা কষ্ট হয় না, এ থেকে আখিরাতের কোন হিসেবে তারতম্য হবে? আসলে আসাদুন নাস আযাব, আসাদুন নাস ইয়াউমুল কিয়ামাহ, যে আল্লাহর কাছে আসাদুন নাসে বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, যে নবীরা সবচেয়ে প্রিয় বান্দা, তারাই দুনিয়ার সবচেয়ে বেশি বিপদের মুখোমুখি হয়েছেন। তাহলে বিপদ আসাটা বান্দার প্রতি আল্লাহ তাআলার অসন্তুষ্টির লক্ষণ না, বরং এভাবে আল্লাহ বিপদ আপদের মাধ্যমে, স্বর্ণকে যত পুরানো হবে স্বর্ণ তত খাঁটি হবে। এই জন্য বান্দাকে আল্লাহ যত মুসিবতে ফেলবেন, ইন্নাল্লাহ ইযা আহাব্বা আবদান ইবতালাহু, আল্লাহ কোনো বান্দাকে পছন্দ করলেই তাকে বিপদে ফেলেন। এই জন্য যারা বিপদে পড়ছে আল্লাহ তাআলার কাছে, আইয়ুব আলাইহিস সালামের চাইতে তো বেশি বিপদে পড়েনি, সুতরাং এইটা আল্লাহ কল্যাণ করে যে এর মাধ্যমে আল্লাহ আমার মর্যাদা বৃদ্ধির কারণ ব্যবস্থা করে দিচ্ছেন। আর অনেকের আলহামদুলিল্লাহ হয় না, সেটাও তো হইতে পারে যে আল্লাহ তাআলা তার মানে বিপদ ছাড়াই তার মর্যাদা বৃদ্ধি করে দিচ্ছেন, এটাও হতে পারে। তবে সাধারণ ক্ষেত্রে এমনটাই হয় যে আপনার
বিপদের দ্বারা আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে। সবসময় আল্লাহর ব্যাপারে সুধারণা রাখতে হবে এবং আমাদের আমল করে যেতে হবে। জাযাকাল্লাহ খান। শেখ, পরের প্রশ্ন আমাদের বোনের যে ফজরের সালাতের পর 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার ইস্তেগফার এই জাতীয় আমলগুলি করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই এটা প্রশংসনীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে এমন আমলের কথা বলা হয়েছে, তো এটা করব। 6 তাসবিহর মধ্যে এটাও একটা অংশ হিসেবে থাকবে। জাযাকাল্লাহ খাইর। শেখ, পরের প্রশ্ন আমাদের বোন জানতে চেয়েছেন যে মসজিদ করা হয়েছে আগের কিছু কবরকে সরিয়ে, তো ওই মসজিদে সালাত আদায় করা যাবে কিনা? আসলে যদি কবরগুলো ওয়াকফ কবরস্থান হয় তাহলে তো ওখানে মসজিদ করা যাবে না। জি। আর যদি ওয়াকফ কবরস্থান না হয় তাহলে, এবং কবরগুলো একবার জীর্ণ শীর্ণ হয়ে থাকে, কবরের কোনো নিশানা নেই, অনেক বছর হয়ে গেছে, তাহলে যারা এই কবরস্থানের মালিক তাদের অনুমতি সাপেক্ষে সেখানে মসজিদ করা যাবে, আপত্তির কিছু নেই ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন, এক বোনের 2 মেয়ে আছেন কিন্তু আর্থিক অসামঞ্জস্যতার কারণে আকিকা দিতে পারছেন না, এতে কি গুনাহগার হবেন? না না না, কোনো গুনাহগার হবেন না, বরং আল্লাহর কাছে সঙ্গতির দোয়া করবেন, আল্লাহ যেন সঙ্গতি সচ্ছলতা দিয়ে তাদের আকিকের ব্যবস্থা করেন। আর যদি না হয়, পৃথিবীর কত মানুষ জন্মালো, সবাই কি আকিকা করেছে? না, হয়নি। এজন্য এটা জরুরি না, দিতে পারলে ভালো, না দিতে পারলেও আফসোসের কিছু নেই। জাযাকাল্লাহ খাইর। শেখ, পরের প্রশ্ন একটা একাডেমিক প্রশ্ন, বোন জানতে চেয়েছে উমরা এবং হজের মধ্যে পার্থক্য কি? ধন্যবাদ। একেবারে সংক্ষেপে শুনতে চাচ্ছি। আসলে উমরা বছরের হজের 5 দিন ছাড়া সারা বছরই করা যায়। উমরা সুন্নাহ, আর হজ হলো অবস্থা ভেদে এটা ফরজ। একজনের সঙ্গতি আছে, আর্থিক সঙ্গতি এবং শারীরিক সঙ্গতি, তার জন্য ফরজ। হজের জন্য নির্দিষ্ট সময়সীমা আছে, শাওয়াল মাস থেকে নিয়ে জিলহজ মাসের মধ্যে এটা শেষ করতেই হবে। বিশেষ করে মিনা 8 তারিখে গিয়ে এরপরে 5 দিন, 9 তারিখ ইয়মে আরাফা থেকে নিয়ে 13 তারিখ, এই 5 দিন হজের মূল কর্ম। এটা হলো হজের জন্য নির্ধারিত সময়, এর বাইরে হজ করার কোনো সুযোগ নেই। এবং হজের জন্য মিনা যেতে হয়, মুজদালিফা যেতে হয়, আরাফা অবস্থান করতে হয়। মিনার এই ইসের উমরার মধ্যে এইসব জায়গায় যেতে হয় না, ওখানে 2টা ফরজ 2টা ওয়াজিব। একটা ফরজ হলো ইহরাম বাঁধা, আর একটা ফরজ হলো তওয়াফ করা, আর 2টা ওয়াজিব হলো সাই করা একটা ওয়াজিব, আর মাথা মুন্ডন করা এটা দ্বিতীয় ওয়াজিব। জাযাকাল্লাহ খান। একেবারে সংক্ষেপে সর্বশেষ প্রশ্ন, যে মা বোনদের জন্য কি কুরবানি করা লাগবে স্বামী যদি কুরবানি দিয়ে থাকে, আসলে বা কুরবানি করতে পারবেন কিনা? আসলে যদি ওই মা বোনদের বা কোনো স্ত্রীর এমন সম্পত্তি থাকে কুরবানির দিনগুলোতে, নিসাব পরিমাণ সম্পত্তি থাকে, 52 ভরি রূপার পরিমাণ দাম কারো কাছে থাকে কুরবানির দিনগুলোতে, কুরবানির যে 3 দিন আছে সেই দিনগুলোতে যদি কারো কাছে এই জাকাত আদায়ের সময় পরিমাণ টাকা থাকে তাহলে তাকেও দিতে হবে, স্বামীর দিলেই তার হবে না। আর যদি তার কাছে এমন টাকা পয়সা নেই, তিনি স্বামীর আন্ডারে, সময় স্বল্পতা এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে আমলে হায়াতে বারাকা দান করুন। জাযাকাল্লাহ খাইর। আমিন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সুস্থ নিরাপদ রাখুন, এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.